নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে নিম বেগুন, যা আপনাদের মুখের স্বাদ বদলাতে প্রথম পাতে অবশ্যই সাহায্য করবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এর জন্য লাগছে আমাদের নিম পাতা। এবার আমি এক আটি নিম পাতা নিয়ে নিয়েছি। এবার পাতাগুলো সব ডাল থেকে ছাড়িয়ে নেব। এরকমভাবে আমি পাতাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি ডাল থেকে। গাছ থেকে সদ্য পেরে এনেছি, খুব কচি পাতাগুলো। এটা আলু সেদ্ধর সাথেও খাওয়া যায়, বেগুন দিয়েও খাওয়া যায়। আমি আজকে দেখাচ্ছি বেগুন দিয়ে। সমস্ত পাতা এইভাবে আমি ছাড়িয়ে নেব। বেগুনগুলোকে আমি এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। সমস্ত ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু নুন দিয়ে এটা মাখিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেবো। একটু ভালো করে নুন মাখিয়ে নিলাম আমি। এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিলাম। শুকনো কড়ার মধ্যে আমি এগুলোকে একটু ভেজে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, জল আছে তাই আমি এখন তেল দেবো না। আগে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। মাঝখানটা ফাঁকা করে দিয়েছি, সেই জন্য জলগুলো বেরিয়ে আসছে। মাঝখানটা ফাঁকা করে দিয়েছি আমি, সেখানে সব জলগুলো গড়িয়ে আসছে পাতার থেকে। এরকম বারে বারে উল্টে পাল্টে আমি শুকনো কড়াই ভেজে নিচ্ছি। এখন আমি তেল ব্যবহার করিনি। এবার আমি তেল দিয়ে দিলাম একটু। জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে। সর্ষের তেল ব্যবহার করছি আমি এখানে। নিম পাতাটা সর্ষের তেলেই ভালো লাগে। এখানে একটু সময় দিয়ে বারবার করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যতক্ষণ না একটু সোনালি কালার এসে যাচ্ছে সুন্দরভাবে কালারটা, ততক্ষণ অবধি ভাজবো। এটা অবশ্যই গরম ভাতে দুপুরে খাবেন, খুবই ভালো লাগে। এবার আমার ভাজাটা প্রায় হয়ে গেছে। আমি আবারও বলছি, একটু সময় দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন। এরকম খুব পুড়িয়ে ফেলবেন না, ভালো লাগবে না তখন। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আবারও কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম আমি। বেগুনটায় নুন মাখিয়ে রেখেছিলাম। এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। ভালো করে একটু নাড়িয়ে দেবো তেলের মধ্যে। খুবই সামান্য একটু হলুদ দিয়ে দেবো উপর থেকে। আগে আমি হলুদ দিইনি, এই দিলাম অল্প করে একটু। বেগুনটা ততক্ষণ ভাজা হতে থাক। আমি এবার নিম পাতাগুলো একটু ভেঙে ভেঙে নেবো, আধ ভাঙা মতো। হালকা করে একটু ভেঙে নেব, খুব গুঁড়ো গুঁড়ো করে একদম দেবো না।
কেন ঠান্ডা হয়ে গেলে তখন গুঁড়ো হবে না, এই জন্য একটু গুঁড়ো করে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, আবারও উল্টে দিচ্ছি বেগুনগুলো একটু। বেগুন ভাজতে খুবই কম তেল লাগে। বারবার একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব বেগুনগুলো। আমার কিন্তু আঁচটা কমানোই আছে, আঁচ কমিয়ে ভাজলে একটু তেলটা কম লাগে, খুব সুন্দর ভাজা হয়ে যায়। তো বেগুনগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। বেগুনগুলো নামিয়ে নিয়েছি, এবার আগে থেকে গুঁড়ো করে রাখা নিম পাতাগুলো এবার উপর থেকে আমি দিয়ে দিলাম। আমার নিম বেগুন একদম রেডি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট বক্সে মতামতটা জানাবেন আমাকে।